এরপর নামাজি ব্যক্তিদেরকে হেদায়েত দান করবে, সুবহানাল্লাহ। এরপরে নামাজি ব্যক্তিদেরকে সর্বশেষ যে পুরস্কার দান করা হবে, তোমার হায়াতের জিন্দেগি যতদিন পাইবা বান্দা, তোমাকে অফুরন্ত রিজিক বাড়িয়ে দিলাম, সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে 5টি পুরস্কার। 1 নাম্বার ক্ষমা, 2 নাম্বার রহমত, 3 নাম্বার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নিবে, 4 নাম্বারে হচ্ছে বান্দা তোমার প্রতি হেদায়েত দিয়ে দিবে, 5 নাম্বার হচ্ছে বান্দাকে অফুরন্ত রিজিক বাড়িয়ে দিবে, সুবহানাল্লাহ। এরপর আসুন ভাইয়েরা, নামাজ তো আদায় করলাম, নামাজ কিন্তু ধীরে স্থির ভাবে আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দর করে কোরআন তেলাওয়াত যেভাবে করা উচিত সেভাবে করে নামাজ পড়ার জন্য আদেশ দিয়েছেন একজন, তিনি কে? আর যারা নামাজের মধ্যে অলসতা করে, নামাজের মধ্যে উদাসীনতা প্রকাশ করে, তারা হচ্ছে মুনাফিক। তারা কি? আরো জোরে বলেন কি? এরপর আসুন ভাইয়েরা, মুনাফিকদের আরো আচরণ আছে। মুনাফিকদের আরো আচরণ হচ্ছে মানুষকে তারা ভালো কাজের আদেশ দিবে না, মানুষকে তারা সব সময় ভালো কাজ থেকে মুখ ফিরিয়ে রাখবে। যেমন মাহফিল চলবে, গল্প গুজার করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে রাখবে, বাড়ির মধ্যে গল্প গুজার তুলে অন্যান্য কথাবার্তা তুলে তারা বাড়িতে বসে থাকবে, এক শ্রেণীর মুনাফিক। সেজন্য আল্লাহ তাআলা জানিয়ে দেন, মুনাফিকরা সব সময় ভালো কাজ থেকে বিরত রাখে। আল্লাহ তাআলা জানিয়ে দেন সূরাতুল মুজাদালা 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা খুব সুন্দর করে নোট করে দিয়েছেন, ইত্তাখাযু আইমানাহুম জান্নাতু ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ফালাহুম আযাবুম মুহিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ও বান্দারা, তারা তাদের শপথকে ডাল হিসাবে গ্রহণ করবে। নাউজুবিল্লাহ বলেন। মুনাফিক বলে ডাল হিসাবে ব্যবহার করিব তো শপথ কি ব্যবহার করিব দেয়? হতায় হতায় শপথ করিবি তারা। ইয়ান ডাল, ইয়ান তো মুনাফিক করে কি ডাল। মুনাফিকরা ডাল হিসাবে তারা ব্যবহার করবে শপথকে, কথায় কথায় কসম খাইবে। ও বান্দা, মুনাফিকরা সব সময় কসম খায়া লোকদেরকে আল্লাহ তাআলার পথ থেকে বিরত রাখবে, আল্লাহর দ্বীন থেকে বিরত রাখবে। অতএব তাদের জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, এই সমস্ত মুনাফিকরা যারা আল্লাহর দ্বীন থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখে, মাহফিল থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখে, ইসলামিক কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখে, ভালো কাজ থেকে মানুষদেরকে যারা শপথ খায়া খায়া ফিরিয়ে রাখে, ও বান্দা শুনে রাখো, আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশের মধ্যে জানিয়ে দিলেন, ফালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য অপমানজনক কঠিন শাস্তি আযাব রেখেছেন একজন, তিনি কে? এরপর আসুন ভাইয়েরা, শুধু তাই না, মুনাফিকরা সত্যকে কোনোদিন দেখে না, তারা শুনেও না, সত্য কথা কোনোদিন তারা চোখে দেখে না, সত্য কাজ ভালো কাজ তারা চোখে দেখে না, অর্থাৎ দেখেও না দেখার বান্দরে, শুনেও না শোনার বান্দরে। এর নাম কি? জোরে বলেন। ওনারা তো হস্ত না আশেষ করি হুজুর লেয়ানি তো ওনারা নামাতন দেয়। মুনাফিক বলে কি করে দেয়? সত্যর সবসময় কি করে দেয়? না দেখে দেয়, কি করে দেয়? ন দেখে দেয়। ইতারা ফুনি ওরও নফরমান করে থাকে, সত্য জানিও নজরমান করে থাকে। নাউজুবিল্লাহ না। আল্লাহ তাআলা আর এর মাসরনি নতুন ইবাদত করবে গুনাহ না, আমিন। এরপর আইন ভাইয়েরা, মুনাফিক বলে কোরআন লয় হনে গবেষণা না করে, কোরআন হনে কি না করে দেয়? গবেষণা না করে কিয়া ইতারা তো কোরআন ল গবেষণা করলি তারা দোষীন হড়া পাইব, কোরআন পাইব। ইতা লেদেরা কোরআনের গবেষণা তুন দূরে থাকে। নাউজুবিল্লাহ না। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবি আকফালুহা। হদ মুনাফিক বলে কি করে? কোরআনের গবেষণাতুন, কোরআনের চিন্তা ভাবনাতুন ইতারা সবসময় ঘরে থাকে, দূরে থাকে। নাউজুবিল্লাহ না। এরপরে মুনাফিক গুলো বেশি কি
শয়তানে হাসল তিন তাকে তো তাকে, কিন্তু তার শয়তানের দোকান বেশি বড়, কিন্তু তার শয়তানে হাসি কি বেশি বড়। আল্লাহ তাআলা আর এরিম হাসি নতুন হেফাজত রাখুক বেগুনহান আমিন। আর মুনাফিকরা আরে কি করে জানেন না, তারা আল্লাহর সম্পর্কে খারাপ ধারণা করে। নাউজুবিল্লাহ, ডর করে হন নাউজুবিল্লাহ। আল্লাহ খারাপ ধারণা করে দেয় আল্লাহ ইন হনা হইতে না আইন হই। আল্লাহ কোরআন থইছে সূরাতুল ফাতহ 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইয়া নোট করে দিয়ে আল্লাহ তাআলা জানিয়ে দেন বান্দা মুনাফিকরা শুধু আল্লাহর বান্দাদের সাথে প্রতারণা করে না, ধোঁকাবাজি করে না। শুধু তাই না বান্দা, মুনাফিকরা হচ্ছে এমন একজন মানুষ, এমন একটি দল, তারা আল্লাহর সাথে পর্যন্ত কুধারণা করে, খারাপ ধারণা করে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দেন ওয়ায়ুআযযিবাল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাতি যন্নিনা বিল্লাহি যন্নাস সাওজুর। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দেন মুনাফিক পুরুষ, মুনাফিক নারী এবং মুশরিক পুরুষ, মুশরিকা নারী, তারা কিন্তু আল্লাহর আযাব কিন্তু তারা দেখেন। কেননা তারা আল্লাহর সম্পর্কে কিন্তু তারা সব সময় কুধারণা করে, ঠিক কিনা বলেন? সেই জন্য ভাইয়েরা মুনাফিকদের আচরণ থেকে আমাদের থেকে বাঁচতে হবে, মুনাফিকদের আচরণগুলো পরিহার করতে হবে। ও যারা মুসলমান ভাইয়েরা, এই আচরণ যাদের থেকে আসে এগুলো পরিহার করবেন। এগুলো পরিহার করলে আমি আপনাদেরকে ইমানদার হিসাবে কবুল করে নেবে একজন, তিনি কে? আরো জোরে বলেন কে? একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আল্লাহ নামে জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন ভাইয়ারা, আমরা এই বিষয়ের শেষ পর্যায়ে আমরা ইতি টানতেছি। মুনাফিকদের সাথে আমাদের সম্পর্ক কি হবে, আমাদের করণীয় কি হবে, এগুলো বলে আমি আলোচনা শেষের দিকে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, মুনাফিক যারা, তাদের সাথে আমাদের সম্পর্কটা কি রকম থাকতে হবে, তাদের সাথে আমাদের করণীয় কি হবে, তাদের সাথে আমাদের আচরণ কি হবে, আসুন আমরা কোরআন থেকে এক একটা জেনে নিই। তাদেরকে অনুসরণ করা যাবে না। মুনাফিকদেরকে মুসলমানরা কোনদিন অনুসরণ করতে পারবে না, পারবে না, নেতা হিসেবেও গ্রহণ করতে পারবে না, ঠিক কিনা বলেন? আমরা এখন মুনাফিকদেরকে, জাহেলদেরকে, মুরক্কাদেরকে আমরা নেতা বানিয়ে রাখি। আজকে যদি আমরা ইমানদারদেরকে নেতা বানাইতাম, সমাজের মধ্যে কোন মুনাফিক মার্কা ইসলামের ক্ষতি করতে পারত না, ঠিক কিনা বলেন? আসুন ভাইয়েরা, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন বান্দা মুনাফিকদেরকে অনুসরণ করা যাবে না। এটা হচ্ছে মুসলমানদের এক নম্বর করণীয়। মুনাফিকদের আচরণ কিন্তু গ্রহণ করা যাবে না, মুনাফিকদেরকে অনুসরণ করা যাবে না। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবে 1 নম্বর আয়াতে কারিমার ভিতরে সেই কথাটি নোট করে দিয়েছেন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু
ইত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ, হে নবী আপনি বলুন আল্লাহকে ভয় করুন। একমাত্র ভয় করতে হবে কার? আর জোরে বলেন কার? ও বান্দা আর চিল্লায়া বলেন ভয় করতে হবে কার? আসমানের নিচে জমিনের উপরে কোন নেতাকে ভয় করা যাবে না, কোন নেতাকে ভয় করা যাবে না। আইন দাতা, রিজিক দাতা, হায়াত দাতা, মত দাতা, আমাদেরকে পরিচালনা যিনি করে একমাত্র ভয় করতে হবে তিনি কে? এক আল্লাহকে ভয় করো বান্দা, এক আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো বান্দা। মুনাফিকদেরকে অনুসরণ করবে না, মুনাফিকদেরকে অনুসরণ করবে না। আর যারা মুনাফিকি করে বান্দা তারা কিন্তু নিকৃষ্টতম ব্যক্তি। ও বান্দা আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন বান্দা আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম মহান জ্ঞানী এবং উৎকৃষ্ট ব্যক্তি। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য ভাইয়েরা এক আল্লাহর প্রতি ভয় রাখবা। মুনাফিকদেরকে মানা যাবে? মানা যাবে? মানা যাবে না। মুনাফিকদেরকে গ্রহণ করা যাবে না, মুনাফিকদের আচরণকে গ্রহণ করা যাবে না বান্দা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আর এক আয়াতের মধ্যে, তাদেরকে বন্ধু হিসাবেও গ্রহণ করা যাবে না। এটা মুসলমানদের করণীয়, আমাদের করণীয়। এখন তো আমরা বেশি মুনাফিকদেরকে বন্ধু বানাই, ঠিক কিনা বলেন? আজকে যদি আমরা আলেমদেরকে বন্ধু বানাতে পারতাম, আজকে যদি ইমানদারদেরকে বন্ধু বানাতে পারতাম, আজকে যদি নামাজি ব্যক্তিদেরকে বন্ধু বানাতে পারতাম, আজকে যদি নামাজি ব্যক্তিদেরকে ক্ষমতা যদি হাতে তুলে দিতে পারতাম, আজকে যদি ইমাম সাহেবদের সাথে ইমামকে নিয়ে খতিব তিনটি আজকে আমরা সমাজের বিচার করতে পারতাম, আজকে যদি ইমামদেরকে নিয়ে আলেমদেরকে নিয়ে যদি ইসলামিক দল নিয়ে যদি আজকে যদি বাংলার জমিন যদি পরিচালিত হতো বান্দা, এই মুনাফিকদেরকে রাষ্ট্রীয়ভাবে কঠিন শাস্তি দেওয়া হতো, ঠিক কিনা বলেন?